আজ 5 থেকে 7 দিন ধরে যে লোকটা খাটতেছে, মানুষের জন্য খাটতেছে, ফেনী মানুষের জন্য দিন রাত একত্তর করে খাটতেছে, তার গায়ের ঘাম পানিতে পড়তেছে টল টল করে। সেই সংগঠনের ছেলেটা খুবই পছন্দ করতেছে। সংগঠনটার নামটা কি জানেন? স্বপ্নবাস সংগঠন। সেই স্বপ্নবাজার সংগঠনের প্রতিষ্ঠাতা কে জানেন? সেই দিনাজপুরে আমবাড়ির ছোট্ট ছেলেটি আজ বিশাল এক বড় সংগঠন তৈরি করতেছে আস্তে আস্তে। তার কষ্ট, তার পরিশ্রম, তার সাফল্য তাকে এত দূর নিয়ে আসছে। মানুষ তাকে বিশ্বাস করে তার কাছে টাকা দিতেছে। সে প্রচুর পরিশ্রম করতেছে আজ 7 থেকে 8 দিন। তার বিরুদ্ধেও মানুষ অনেক কথা বলছে, অনেকে বলছে তার বিরুদ্ধে কথা। এখন তুমি যখন ভালো কাজ করবে বা আপনি যখন ভালো কাজ করবেন, আপনি যখন ভালো একটা কর্মকাণ্ড মানুষকে দেখাবেন, মানুষ তখন আপনার জন্য দোয়া করবে, বলবে যে এই ছেলেটা ভালো ভালো কাজ করতেছে। সেই প্রতিষ্ঠাতা হলো খাদিমুল ইসলাম দিনা, যাকে স্বপ্নবাদের প্রতিষ্ঠাতা হিসেবে সবাই জানে। তার সংগঠনটা কত বড় না হলো এখন! ছোট্ট একটা সংগঠন, কাজ করতে 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 মানুষের কথা শুনতে, মানে আপনি ভালো করছেন না খারাপ করছেন, মানুষ এই কথাগুলো সে কান্না দিয়ে, কারণ সে কাজ করতে থাকে। মানুষ ভালো খারাপ বলবে, আপনি খারাপ কাজ করছেন, মানুষ খারাপটা বলবে যে আপনার এই কাজটা খারাপ হচ্ছে। আপনি ভালো কাজ করছেন, সেটা মানুষ আপনার সামনে তুলে ধরবে যে না, এই লোকটা ভালো কাজ করছে। সে ভালো কাজ করতে করতে সে আজ এ জায়গা, এত বড় একটা সংগঠন। আপনার সংগঠন নিয়ে অনেকে অনেক কথা বলবে, অনেক কিছু বলবে, আপনাকে শুনতে হবে। আপনার হয়তো ভুল ভ্রান্তি থাকতেই পারে, কারো যে ভুল ছাড়া তা না, আমি যে একদম দোয়া তুলসী পাতা তাও না, আমারও ভুল থাকতে পারে, আপনারও ভুল থাকতে পারে, আপনার সংগঠনে ভুল থাকতে পারে। সেটা শুধরে নেয় আপনার ব্যাপার। আপনি যখন আপনার সংগঠন শুধরে নেবেন, আপনার সংগঠনের সবকিছু ঠিক করে নেবেন, আপনি সংগঠন নিয়ে আবার আরো ভালো কাজ করতে যাবেন, তখন মানুষ দেবে না, আমি এখন যেটা ভাবছি সেটা ভুল। তারা তাদের কাজটা চালিয়ে নিচ্ছে, আসলে তারা ভালো সংগঠন, তারা মানুষের জন্য কাজ করতেছে। সে এই কাজটা করতেছে আজকে 8 থেকে 9 দিন যাবত ধরে। সে ভিডিও করতেছে, সবকিছুই করতেছে, কিন্তু মানুষের ছবি খুব বেশি একটা উঠায় না। আমি দেখছি, আমি আজকে কয়েকদিন যাবত 7-8 দিন যাবত তার ফেসটা ফলো করতেছি। দিন রাত মানে এক করে খাটতেছে মানুষের জন্য। কয়জন মানুষ এরকম খাটে? সেও তো পারতো যে পিকনিক করতো, সেটা করতো, এটা করতো, কিন্তু না, সে মানুষের জন্য খাটতে গেছে। আপনারাও চেষ্টা করুন। আমরা জানি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়াবে। এভাবে বন্যায় মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই তো বাংলাদেশ মানুষের চায়। যে আমি যখন বিপদে পড়বো আমার পাশে আরেকজন মানুষ এসে দাঁড়াক, এটা আমরা সবাই চাই। আমরা সবাই সবার পাশে থাকবো এবং সবাইকে সবাই সৎভাবে সহযোগিতা করব, অসৎভাবে না। কারণ আপনি যখন ভালো কাজ করতে যাবেন, আপনার সাথে প্রতারকও যাবে। তাদের থেকে আমরা দূরত্ব বজায় রাখতে হবে, কাজ করতে হবে। সেটাই আমাদের খেয়াল রাখতে হবে, যাতে করে আমাদের সংগঠনের কোনো বদনাম যেন না হয়। এরকম প্রত্যেকটা সংগঠনের উচিত তাদের এই খেয়ালটা রাখা। কারণ মানুষ অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে কিন্তু একটা জিনিস তৈরি করে। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, আপনাদের কাজটা আপনারা চালিয়ে যান। আমার শুভেচ্ছা এবং অভিনন্দন দোয়া রইল, এবং প্রত্যেকের দোয়া আপনাদের প্রতি থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।